হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তো সবাই ইগনোর করবেন। তো এখানে হচ্ছে আমি একটা নতুন ধরনের বিরিয়ানি রেসিপি ট্রাই করছি, এক পাকিস্তানি আপু থেকে নেওয়া রেসিপিটা। তো ওনার রেসিপিতেই ট্রাই করছি। তো প্রথমে আমি হচ্ছে চিকেনটাকে সব ধরনের গুঁড়া মশলা লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, সামান্য একটু টক দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য একটু হচ্ছে আমি তান্দুরি মশলাও অ্যাড করেছি, এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আর আমি হচ্ছে একটু হচ্ছে কয়লার স্মোকটাও দিয়েছি, যাতে একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসে। তো আমি হালকা করে দুই পাশটা ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, 50%-এর মতো ফ্রাই করলেই হবে। দেন এখন হচ্ছে সকল ধরনের গরম মশলা আমি নিয়ে নিব চিকেনটা কুক করার জন্য। তো আমার হাজব্যান্ড শুধু সবসময়ই বলতো পাকিস্তানিদের বিরিয়ানিটা নাকি খুবই মজা হয়। তো যখন থেকে আমি শুনেছি এই কথাটা, তখন থেকে আমি প্রায় পাকিস্তানিদের অনেক ধরনের বিরিয়ানি ট্রাই করেছি, তার মধ্যে সবচাইতে বেস্ট একটা বিরিয়ানি ছিল এইটা। তো এখন হচ্ছে গরম মশলাটা তেলে দেওয়ার পর এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাইট ব্রাউন করে ভেজে আদা রসুন পেস্ট আর টক দইটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে এটাকেও ভেজে নিয়ে এখন হচ্ছে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দেন হচ্ছে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। ঝালটা আপনি আপনার টেস্ট মতো ইউজ করতে পারেন, আমি একটু ঝাল পছন্দ করি তার জন্য একটু বেশি দিয়েছি। দেন সামান্য একটু কালারের জন্য হলুদের গুঁড়াটাও অ্যাড করে দিব আমি, কারণ এই বিরিয়ানিটা একটু কালারফুল হয়। তবে বেশি অ্যাড করবেন না, হালকা করে অ্যাড করা হয় হলুদের গুঁড়াটা, হয়তো বিরিয়ানির সুন্দর একটা কালার আসে না, আর যেই খাবার দেখতে সুন্দর সেই খাবার খেতেও ততটা ভালো লাগে। তো এখন হচ্ছে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলাটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চিকেনটাকে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি হচ্ছে কষিয়ে নিব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো হয়ে গিয়েছে আমার চিকেন। তো রাইসের জন্য হচ্ছে আমি পানিতে কিছু মশলা নিয়ে নিয়েছি, শাহি জিরা, কাবাব চিনি, গোলমরিচ, দেন তেজপাতা, এলাচ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, আর কিছুটা হচ্ছে গোলাপে পাপড়ি নিয়েছি। পানিটা এখন হচ্ছে বয়েল হয়ে যাওয়ার পর রাইসটাকেও আমি বয়েল করে নিয়েছি 70%-এর মতো। তো এখন হচ্ছে আমি বিরিয়ানিকে দমে বসানোর জন্য পাতিলের নিচে ভালোভাবে ঘি আর বাটারটা একটুখানি স্প্রেড করে নিয়েছি। এখন হচ্ছে রাইস দিয়ে দিয়েছি, এখন মাংসটাকে আমি ভালোভাবে লেয়ারিং করে দিব। দেন হচ্ছে আমি কিছুটা আলু দিব, এই বিরিয়ানিতে কিন্তু মাস্ট বি আলু যায়, যারা আলু লাভার আছে তারাও খুশি হয়ে যাবে। তো এখন হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর এরকম মোটা মোটা যে কাঁচামরিচগুলো আছে সেটা দিয়ে দিব। দেন হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা দিব, লেবু এভাবে স্লাইস করে দিব, আর হচ্ছে টমেটো স্লাইস করে দিব, এটা মাস্ট বি দিতেই হবে। দেন এখানে হচ্ছে দুধ আর ঘি আমি একসাথে গরম করে নিয়েছি, সেটা দিয়ে দিয়ে সবগুলো বিরিয়ানি লেয়ার একইভাবে করে নিয়ে এটাকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে 30-35 মিনিটের মতো আমি দমে বসিয়েছিলাম। তো এই তো আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে, খুবই দারুণ ফ্লেভার বের হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছে।